হ্যাঁ। বড় বৌদি, তোমরা সবাই চলে এসেছো? আমার বন্ধুরাও চলে এসেছে। জানো নিশিত দাদা, আমরা সবাই একসাথে অরফান স্কুলে পড়ি। আর এই যে আমাদের টিচার। নমস্কার। নমস্কার। আপনি যদি সাহায্য না করতেন তাহলে এটা আমরা কোনোদিনও করতে পারতাম না। না না, এইভাবে বলবেন না। আসলে এই বাচ্চাদের জন্য আগে তো তেমন ভাবে কেউ কিছু করেনি, তবু তো আপনি, ওরা কিন্তু খুব এক্সাইটেড হয়ে আছে। এই শোনো, তোমরা এক এক করে দিদিকে তোমাদের নামগুলো বলো। আমার নাম সাহিদ। আমার নাম পাপড়ি। আমার নাম রেজিতা। আমার নাম পুতুল। আর আমার নাম শুভ। ওদের যে এত রাতে এনেছেন, কোনো অসুবিধা হবে না? হ্যাঁ, না না, অসুবিধার কি আছে? এই অরফান স্কুলে ওদের বাড়ি, আর আমরাই ওদের বাড়ির লোক। আমাদের স্কুলের অরফানেজেই ওরা থাকে। আচ্ছা, তোমরা এখানে বসো 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 বসো, সবাই বসো। আপনিও বসো। আজ তোমাদের সবাইকে আমি একটা গল্প বলবো। তুমি লিখেছো? হ্যাঁ, বলতে পারো আমি লিখেছি। ঘুমিয়ে পড়েছিলাম। মন থাক আড়ালে, মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত আজ দুপুরের মধ্যে কিন্তু ওদের পোশাক টোশাক সব বানিয়ে ফেলতে হবে। ওসব হয়ে যাবে, সুন্দরী ওগুলো সব সামলে নেবে। তুমি পথ চেনো, আমার না কেমন ভয় ভয় করছে। আমাকে এমা, সঙ্গে এতে ভয়ের কি আছে? দেখবে সব ঠিকঠাক হয়ে যাবে। আমি জানি, আমার মন বলছে তুমি পারবে। তুমি আমার সঙ্গে থাকবে তো?
বাক্সটা দাও তো। যা, আটাটাই শেষ হয়ে গেল। যাই গিয়ে দিই। দাঁড়ো, আমি নিয়ে আসছি। এখানে তো গাম নেই। একবার দেবলকে জিজ্ঞেস করি, ওর কাছে নিশ্চয়ই থাকবে। দেবল, হ্যাঁ বড় বৌদি, তোমার কাছে গাম আছে? হ্যাঁ আমার ঘরে আছে, তুমি একটু নিয়ে নেবে প্লিজ। ঠিক আছে। সর্বনাশ, ঘরে তো সোমা ল্যাপটপে গেম খেলছে। বড় বৌদি, কি ব্যাপার, তুমি আবার ফিরে এলে? হ্যাঁ ফিরে আসলাম। ওই রাস্তায় বেরিয়ে মনে পড়লো, হ্যাঁ ওই গামটা ঘরের কোথায় রাখা আছে তা তো বলাই হলো না। ওই আমার ঘরের বাঁদিকে রেখে রাখা আছে। থ্যাংক ইউ। আরে সোমা, তুমি আজ এই ঘরে বসে পড়ছো? হ্যাঁ, ওই সুন্দরী আজ আমার ঘরটা পরিষ্কার করেনি তো তাই। ওই দিকে দেখো, ওখানে গামটা আছে।